হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। বেশ অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ জানি, তোমরা শুনলে অনেকটাই রাগ করবে। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। বেশ অনেক কটা দিন পেরিয়ে গেছে, এডিট করে উঠতেই পারিনি। তো আজকে বেশ অনেক কটা দিন পেরিয়ে গেছে, এখন আমি ব্লগটা এডিট করে আর কি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের সন্ধেবেলা। আমি যেখানে সরস্বতী পাতবো আর কি, সেখানটা একটু সাজিয়ে গুজিয়ে রেখে একটু আলপনাটা দিয়ে রাখছি। যেহেতু সকালবেলায় জলদি পুজো করতে হবে, বেটুর পাপার ডিউটি আছে, আবার সকাল সকাল জলদি করে পুজো করব, তখন তো আবার আলপনাটা শুকোবে না। তার জন্য আমি ভাবলাম রাত্রিবেলা দিয়ে রাখি, আগের দিন রাত্রিবেলা। সকাল তক শুকিয়ে যাবে, সকালে বেশ আর কি সুন্দর হবে। যেহেতু সাদা পাথরে নিচের ফ্লোরটা, তার জন্য আমি একটু খড়িমাটির সাথে একটু আলতা মিক্স করে দিয়েছি। তারপরে হচ্ছে আলপনাটা দিলাম। জানি খুব একটা ভালো পারি না, কিন্তু কাজ চলার মতো দিয়ে ফেলেছি। তো এখানে আমার প্রায় আলপনা দেওয়া কমপ্লিট। এখন শুতে চলে যাব রাত্রিবেলা। দেখা হচ্ছে পরের দিন সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এসেছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, ফেব্রুয়ারি 3 তারিখ। তো এখন বাজছে হচ্ছে সকাল প্রায় 5:30। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি, যদিও বা গতকাল রাত্রে থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা। কিন্তু সকালবেলা এখন স্নান করে নিয়েছি, উঠেছি 5টার সময়। তারপরে ঘর দোয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়ে পোছা লাগিয়ে নিয়েছি। তারপরে স্নান টান করে এখন পুজোর সমস্ত জিনিস সাজিয়ে নিচ্ছি। যেহেতু সকাল সকাল বেটুর পাপার ডিউটি আছে, ওর ডিউটির বাস আসে 7টার সময়। তো তার আগে আমাকে মোটামুটি সমস্ত পুজো কমপ্লিট করে ওকে খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে ও যেমন রেডি হয়ে যায় 7টার আগে, তার জন্য আমি সকালবেলা উঠে গেছি। আর অন্যান্য দিন তো ঘুম থেকে উঠতেই মন চায় না। আজ রাত্রেবেলা মোটামুটি 3বার উঠে দেখেছি কটা বাজছে করে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার সময়। তারপর 5টার সময় উঠে এখন স্নান টান করে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে এখন পুজোর জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি স্নান করে বেরিয়ে বেটুর পাপার জন্য গরম জল করতে দিয়ে দিয়েছি, আর ওকে উঠিয়ে দিয়েছি। ও এখন স্নান করে রেডি হয়ে নেবে, আর আমি সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নেব। তারপরে হচ্ছে বেটুকে উঠিয়ে ওকে রেডি করাবো। যেহেতু এখন অনেকটাই সকাল, তাই ভাবলাম ও আর একটুক্ষণ ঘুমিয়ে নিক, আমি যাকে রেডি করব। নাহলে তো আমাকে রেডি করতেও দেবে না। সকালে যেহেতু একটু বেশি সকালে ঘুম থেকে উঠলে একটু ঝোঁক নেবে, তার জন্য ভাবলাম যে ও একটু ঘুমাক, তার মধ্যে আমি রেডিগুলো করে নিই সমস্ত পুজোর জিনিসগুলো, তারপরে ওকে উঠিয়ে রেডি করে দেবো। আর এই বছরের সরস্বতী পুজোটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আমার বেটু এই বছর হাতে করি দেবে। ও 5 বছরে যেহেতু পড়ে গেছে, তার জন্য ভাবলাম, আর স্কুলেও অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে। ওর এপ্রিলের 2 তারিখ থেকে ক্লাস চালু হয়ে যাবে, তার জন্য ভাবলাম ক্লাস চালু হওয়ার আগে ওর হাতে কড়িটা দিয়ে দেওয়া হোক। তো বাড়িতে থাকলে আর কি, গ্রামের বাড়িতে থাকলে তো পুরোহিত দেওয়া আর কি হাতে কড়ি দেওয়া হতো। তো এখানে ভাবলাম আর কি ওর পাপাই দিয়ে দেবে হাতে কড়ি। তো এখানে সমস্ত কিছু আমি 5 রকমের ফল, মিষ্টি, আরও চিড়ে, বাতাসা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এখন সন্ধে দেওয়ার জন্য প্রদীপ, ধূপ সব কিছু রেডি করে নেব, তারপরে আর কি পুজোয় বসবে।
তো এখানে তো আমার মোটামুটি পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এখানে যখন আমি রেডি করছি তখন মনে পড়ছে যে আমার ফুলটাই আনা হয়নি, ফুল আনতে ভুলে গেছি। আর এদিকে আগের দিন সন্ধেবেলা গিয়েছিলাম একটু নার্সারিতে, সেখান থেকে আমি গাঁদা ফুলের দুটো আর কি চারা নিয়ে এসেছিলাম। তো সেই গাঁদা ফুলের চারার মধ্যে প্রচুর অনেকগুলো ফুল ছিল, যেগুলো ভাবলাম যখন ফুল আনা হয়নি তখন কি আর করবো, এই ফুলগুলোই নিয়ে নিই। তাই একটু জলের ছিটা দিয়ে ফুলগুলো সমস্ত তুলে নিলাম। তুলে এখন এই যে ফুলগুলো আছে এগুলো দিয়ে পুজো করে নেব। আর সাথে বেলপাতা আছে, আর নিচের থেকে গিয়ে একটা আম পল্লব নিয়ে এলাম। যেহেতু এখন বেশ অনেকটাই সকাল আর অনেকটা পরিমাণে অন্ধকার আছে, এই অন্ধকারে টর্চ নিয়ে যেয়ে আমি নিচে আমাদের যে সামনে পার্কিং আছে ওখানে আম গাছ আছে, সেখান থেকে আর কি আম পল্লব নিয়ে এসেছি। এখন আম পল্লবে সিঁদুরের ফোঁটা, তারপর ঘটে ফল, এগুলো সমস্ততে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। ভেবেছিলাম নারকেলটা দেবো ঘটে, কিন্তু যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট আর নারকেলটা একটু ভারী, তার জন্য আর কি ঘরটায় ঠিকঠাকভাবে বসছিল না, তার জন্য ভাবলাম কলা দিয়ে দিই। আগের বছর চেষ্টা করব একটা বড় ঘট নেওয়ার, দেখা যাক কি হয়। আর তাছাড়াও হচ্ছে ঘট সবসময় একটু ছোটোই ভালো লাগে, কিন্তু আমার ইচ্ছা আছে একটা বড় ঘট নেওয়ার, দেখা যাক কি হয়। আর একটা ফল হলেই হলো। এখানে আমি একটা কলা দিয়ে দিয়েছি ঘটে, তারপরে মা সরস্বতী পেতে এখানে মালা পরিয়ে দিলাম। আমার কাছে দুটো মা সরস্বতীর মূর্তি আছে, আমি দুটোই পেতে দিয়েছি, আর এদিকে মালাও পরিয়ে দিয়েছি। আর এদিকে বেটুর পাপারও স্নান হয়ে গেছে, এখন পুজোতে বসবে। তার আগে আমি সন্ধেটা জ্বালিয়ে নিচ্ছি আর কি, মানে প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর এদিকে বেটুকে ওঠাবো, উঠিয়ে ওকেও রেডি করিয়ে দেবো। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো।
তো এদিকে আমাদের পুজো পাশা মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে বেটুর হাতে করি, যেহেতু বাঙালির ছেলে প্রথমে তো অ আ লিখতেই হবে। আর তাছাড়া আমি, ওর পাপা সবাই মোটামুটি হাতে করিতে অ আ দিয়েই শুরু করে। এর সাথে সাথে আমি একটু এ বিটাও লিখতে বলেছিলাম ওর পাপাকে, কারণ হচ্ছে ওকে যেহেতু ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো হয়েছে, তার জন্য ওর পাপা ওকে ABCDটাও একটু লিখিয়ে দিল। তো সবাই আশীর্বাদ করবেন যেন বেটুকে মানুষের মতো মানুষ করতে পারি, সে যেন খুব ভালোভাবে পড়াশোনা করে। তো চলুন এবার হচ্ছে আমি রেডি হয়ে আমিও পুজো করব। বেটুর পাপার তো পুজো হয়ে গেছে, বেটুরও হয়ে গেছে। এখন ওর পাপা যাবে ডিউটি, ওকে সমস্ত কিছু রেডি করে দিই, তারপরে হচ্ছে আমি পুজো করব। তারপরে এই যে আমি এখানে রেডি হয়ে নিয়েছি, ওইদিকে বেটুর পাপা ডিউটি চলে গেছে। এখন হচ্ছে আমিও পুজো করে নেব। গত বছর কি হয়েছিল, সাথে আমরা 3 জনা পুজো করেছি, কিন্তু এবছর প্রচণ্ড হড়বড়ির জন্য প্রথমে ভাবলাম যে ওরা দুজন আর কি পুজোটা করে নিক, আমি হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিই, তারপরে আমি পুজো করে নেব। এখানে আমি একটু পুজো করে নিই, তারপরে হচ্ছে বেটুকে কিছু খাইয়ে নেব, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 7:30টার মতো বাজছে। অনেকক্ষণ আগে ওর পাপাও পুজো করেছে, এখনও পর্যন্ত ওকে কিছুই খাওয়ায়নি, তাই জন্য আমি পুজো করে নিই, তারপরে ওকে একটু হরলিক্স বিস্কুট খাইয়ে নেব। তো চলো, এখানে আমার পুজো কমপ্লিট মোটামুটি। এখন আমাদের ফ্ল্যাটের নিচে যারা থাকে, আমাদের পাশে যারা থাকে, সবার জন্য প্রসাদগুলো গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে সকলকে গিয়ে দিয়ে আসবো। তারপরে আছে রান্না বান্না।
তোমরা তো সকলেই জানো যে আমাদের সরস্বতী পুজোর দিন সমস্ত কিছু রান্নাবান্না করে রাখা হয়, পরের দিন এগুলোই খেতে হয়, পরের দিন আর কোনো রান্না করতে নেই। এই সমস্ত যেগুলো বাসি থাকবে সেগুলোই খাবো। অনেকের হয় না রান্না পুজো, আর আমাদের হচ্ছে এটা সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো আমি এখানে একটি চচ্চড়ি করেছি, সমস্ত আর কি সবজি মিক্স করে করেছি, বাঁধাকপি সবজি, তাছাড়া করব আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, চাটনি, সমস্ত কিছু করব। তো সমস্ত ভিডিওটাই তোমরা দেখতে থাকো। এখন আমি আলু ভাজা করে নিচ্ছি, আর এক এক করে সবজিগুলো কাটছি আর এক এক করে বসাচ্ছি। এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, বেশ অনেকগুলো আলু ভাজবো। ওখানে বাঁধাকপি কেটে রেডি করে নিয়েছি, চচ্চড়িটাও রেডি করে নিয়েছি। এদিকে আবার মাছগুলো ধুয়ে নেব, সাথে বেগুন কাটা হয়ে গেছে, বেগুনও ভেজে নেব। একদিকে বাঁধাকপির সবজি হচ্ছে, এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নেব। আর এখন যেহেতু বেশ অনেকটাই বেলা হয়েছে, তার জন্য ভাবলাম বেটুকে একটু খাইয়ে দিই, তাই দুটো বেগুন ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এই মাছটা রান্না করব, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার কী কী রান্না হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির সবজি হয়ে গেছে, দিকে ভাতও হয়ে গেছে। এখন বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি হচ্ছে মাছটা করব। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিচ্ছি। তো চলো আমি এক এক করে মাছটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা করব। এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:30 পৌনে 4টা বাজছে। মাছটা করে আবার আমি বেটুকে নিয়ে বেটু ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে একটু পার্কের দিকে যাব, কারণ সকাল থেকে কোথাও যায়নি, একটু কান্নাকাটি করছিল। আজ গোটা সকালটা প্রায় ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো চলো ঝটপট করে করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তারপরেও আমি অনেকটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছে, যার জন্য শেয়ার করতে পারলাম না। তো আজকে এই সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা।